কাজা করেন, নামাজ যারা পড়েন না, আমি তাদের বলছি পায়ে দুটো হাত দিয়ে নামাজ আদায় করুন। কারণ নামাজ ছাড়া আপনি নিষ্কৃতি পাবেন না। কারণ আপনি যখন ইন্তেকাল করবেন, শরীয়তের কিছু আলেম ও ইমামগণ বলেছেন, কোন বেনামাজি যদি মারা যায়, ওই বেনামাজির কবর যেন কোন ইমানদারের পাশে না দেওয়া হয়। কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ স্পষ্ট ভাষায় বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে খোদা বিশ্বাসী বান্দা বান্দীগণেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ আমায় ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো। আল্লাহ বলছেন, আমি বলছি, আল্লাহ আমাদের ইমানদার বলে ডেকেছেন, খুব মহব্বত করেই ডেকেছেন ইমানদার বলে। আল্লাহ বান্দাদেরকে ভীষণ ভালোবাসেন, আর ভালোবাসেন বলেই আমাদের ইমানদার বলে ডেকেছেন। পৃথিবীতে তো অসংখ্য মানুষ রয়েছে, কাউকে উল্লেখ না করি ইমানদারদেরকে ডেকে আল্লাহ বললেন তাকে ভয় করার কথা। ভয়টা কেমন হবে আল্লাহই বলে দিলেন, ভয় করার মতো ভয় করতে। আর আল্লাহ শুকরিয়া, আমরা এখানে যে মানুষগুলো বসে রয়েছি বা পরে যারা আসবেন, যারা ইমানদার, এক কথায় আমরা আল্লাহকে ভয় করি। করি না? করি না? কথা বলুন, আল্লাহর ভয় করি না? আল্লাহর ভয় করি বলি তো দৈনন্দিন জীবনে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমার দিকে ধ্যান দেন, অন্যমনস্ক হলে হবে। এই কোচি মানা, তোমরা 4 জন এক জায়গায় কেন? বাচ্চাদের তো এক জায়গায় থাকতে নেই। তো বাচ্চারা এক জায়গায় থাকলে তো কথা বলবে, তোমরা ফাঁকা ফাঁকা বসো। এই মুরব্বিদের মাঝে মাঝে একজন একজন করে বসো, যেন কথা বলার সুযোগ না হয়। আমার ভাই, তো মহান আল্লাহকে আমরা ভয় করি বলেই আমরা দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি নামাজের আলোচনা করব না, চিন্তা নেই। অনেকে মনে করতেছেন হুজুর মনিয়া থেকে থেকে নামাজের রস করব না। আমি নামাজের রস করব কেন? আপনার পড়তে ইচ্ছায় পড়েন, না হয় না পড়েন, আপনার ব্যাপার। পড়বেন কি পড়বেন না ওটা আপনি ভালো জানেন। আপনার কবরে আপনি ভালো থাকতে চান না একটু কষ্টের ভিতরে থাকবেন, ওটা আপনার চিন্তা ভাবনা। একদম সোজা সাপটা বলছি। আপনার আমার কথা শুনে হয়তো অনেকের রাগ হতে পারে, কিন্তু এটাই হক। আপনার ইচ্ছা হলে আপনি নামাজ পড়ুন, না হলে না পড়ুন। আল্লাহ প্রত্যেকের জন্য, আমাদের প্রাপ্তবয়স্ক সাবালক সাবালিকা সুস্থ ব্যক্তিদের জন্য নামাজ ফরজ করেছেন। এখন আমরা যদি অসুস্থ হই, পাগল হই, অজ্ঞানী হই, আমাদের কি নামাজ ফরজ আছে? কথা বলে। নামাজ আমরা পড়ি কারণ হচ্ছে আমরা আল্লাহকে ভয় করি। তবে আমার সমাজে দেখা যায় প্রচুর মানুষ নামাজ পড়ে। যারা নামাজ পড়েন না, আমি পায়ে দুটো হাত দিয়ে বলতেছি, যদি মনে হয় আপনার পায়ে সত্যি সত্যি দুটো হাত দিলে আপনি নামাজ পড়বেন, আপনি আসুন, আমি আপনার পায়ে দুটো হাত দিই। তবে নামাজটা পড়ুন, কারণ নামাজ এমন একটা ইবাদত, এই নামাজ ছাড়া আপনি নিষ্কৃতি পাবেন না। হাসিপুরের নামে আপনি যতই জিন্দাবাদ দেন, কোনো লাভ আপনার হবে না। নামাজ এমন একটা ইবাদত, কোরআন শরীফ আল্লাহ 82 বার বলেছেন, আকিমুস সালাহ আকিমুস সালাহ, বান্দা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। প্রিয় নবী হাদিস শরীফের ভিতরে সোনার জবানে বর্ণনা করেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। নবী বলেন নামাজ হলো জান্নাতের চাবি। ওই নামাজ আপনি পড়বেন কি পড়বেন না ওটা আপনার ব্যাপার। নামাজ না পড়লে আপনি জান্নাতের চাবি সংগ্রহ করতে পারবেন না, পড়লে সংগ্রহ হবে। আমার কথা একদম অন্যমনস্ক হবেন না, আমার প্রত্যেকটা কথা নিতে হবে। সুর দিলেও ওয়াজ, সুর না দিলেও ওয়াজ, প্রত্যেকটা কথা নিতে হবে। আমার ভাই ও বাবাজিরা আমার, আমি আগেও বলেছি নামাজের আলোচনা করব না, এখনো বলছি করব না, তবে বলে ফেলেছি যখন দুটো একটা কথা মাথায় নেন তারপরে মূল আলোচনাতে ঢুকবো। নামাজ যারা পড়েন না,
কাজটা আপনি বড় খুব ভালো করেন না। এমনি আমার দেশের আলেম হাফেজ বলুন, সাধারণ মানুষ বলুন, তারা বিরাট মানবিক বলে আপনার জানাজার নামাজে শরীক হয়, কিন্তু যারা নামাজ পড়ে না, দুনিয়ার অধিকাংশ আলেম আর ইমামগণ এক বাক্যে বলেছেন, যারা নামাজ পড়ে না, বেনামাজি, তাদের জানাজার নামাজ পড়া জায়েজ নেই। আমি যদি নামাজ না পড়ি, আমি মারা যাবার পরে আমার জানাজার নামাজ পড়া আপনাদের জন্য জায়েজ? জায়েজ? সবাই মিলে বলেন। আমি আপনাদের বলতেছি না, আমার গায়ে ফেলে বলতেছি। ওয়াজ ঘুর গেলিলে ঠিক হইতো। তবে কিছু কিছু আলেম, কিছু কিছু ইমাম বলেছেন যে একদম অমন বলো না যে ওদের জানাজার নামাজ পড়া যাবে না, যেহেতু ওরা ইমানদারের বেটা, ইমানদারের ঘরে ওদের জন্ম হয়েছে, এজন্য ওদের জানাজার নামাজ পড়া যাবে। তবে কোন বেনামাজি মারা গেলে তার জানাজা যেন দুনিয়ার কোন আলেম আর হাফেজ না পড়ায়। যারা বেনামাজি তাদের গুরুত্ব ফজিলাতের কথা বলতেছে, অসুবিধা হবে আপনাদের? অসুবিধা হবে না তো? এটা আমার ওয়াজ না, এখনো শুরু হয়নি, মূল বক্তৃতায় যাব, একটুখানি দাঁড়ান। আমার ভাই বাবাজিরা আমার, নামাজ যারা কাজা করেন, নামাজ যারা পড়েন না, আমি তাদের বলছি পায়ে দুটো হাত দিয়ে নামাজ আদায় করুন। কারণ নামাজ ছাড়া আপনি নিষ্কৃতি পাবেন না। কারণ আপনি যখন ইন্তেকাল করবেন, শরীয়তের কিছু আলেম ও ইমামগণ বলেছেন, কোন বেনামাজি যদি মারা যায়, ওই বেনামাজি কবর যেন কোন ইমানদারের পাশে না দেওয়া হয়। কোন বেনামাজি যদি মারা যায়, ওই বেনামাজির জানাজার নামাজের পরে তাকে যখন দাফন করা হবে, দুনিয়ার কোন মুসলমানদের কবরস্থানে যেন তাকে দাফন না করা হয়। এটা আমার কথা না, বিশ্বাস করুন। শরিয়াতের বিজ্ঞ বিজ্ঞ আলেম যারা, ইমাম ফকিহ যারা, তাদের কথা বলছি। কেন বলেন? বেনামাজিরে কবরে ঢোকাবে যখন, তখন থেকেই কবরের ওই যে ভয়ঙ্কর আযাবের শব্দ মানুষ আর জিন ছাড়া সবাই শুনতে পায়। মানুষ আর জিন ছাড়া সবাই শুনতে পায়। তো বেনামাজির কবরে যা আযাব হবে, ওর পাশে যদি কোনো ইমানদারের কবর থাকে, কোন ইমাম নিষেধ করেছেন এজন্য, যদি এর কবরের আযাবের ওই ভয়াবহ তাণ্ডব পাশের কবর পর্যন্ত পৌঁছে যেতে পারে, তাই কোন ইমানদারের পাশে বেনামাজির কবর যেন না হয়। তাহলে এবার আপনার প্রশ্ন জাগতে পারে যে হুজুর, বেনামাজির কবর কোথায় হবে? বেনামাজির কবর কোথায় হবে জানতে ইচ্ছা হয় না? হয় না? কথা বলেন, অসুবিধা হচ্ছে আপনাদের? আমার ভাই ও বাবাজিরা আমার, বেনামাজির কবর কোথায় হবে সম্পর্কে শরিয়াতের ইমামেরা বলেছেন, বেনামাজি মারা যাবার পরে ফাঁকা নিরিবিলি নির্জন জায়গাতে, আশেপাশে কোনো ইমানদারের কবর নেই, এমন একটা ফাঁকা নির্জন জায়গাতে বেনামাজিদের কবর দেবে। আমি আর নামাজের আলোচনা করব না, একটা কথা মাথায় নেন, মূল আলোচনাতে ঢুকবো। ও বাবাজি ভাই জানেরা, দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগিতে আমার রাসূলুল্লাহর সংকল্প ছিল নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা, উম্মতদিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, জান্নাতের বাসিন্দা বানানোর জন্য। আমার নবী 63 বছরের জিন্দেগিতে অসংখ্য আদর্শ রেখে গিয়েছেন। আর নবুয়াতের 23 বছরে কোন কাজটা করা যাবে, কোন কাজটা করা যাবে না, এ বিষয়ে বারবার সতর্ক করেছেন।
কখনো বলেছেন তোমরা মদ খাবে না, কখনো বলেছেন সুদের ধারে পাশে যেও না, কখনো বলেছেন খবরদার জানো তোমরা ঘুষ খেও না, ঘুষ দিও না। আবার কখনো তিনি বলেছেন তোমরা নামাজ ছেড়ো না, নামাজ গুরুত্ব সহকারে আদায় করো। ও বাবাজি ভাইজানেরা, দয়ার নবী রাসূলুল্লাহ 23 বছরের জিন্দেগিতে নামাজের এত গুরুত্ব দিয়েছেন। আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নেবার আগে, ইন্তেকাল করার আগে, পরদা নেবার আগে আমার নবী উম্মতের জন্য শেষ সাজেশন দিয়ে গেলেন, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। নবীর জীবনের শেষ কথা। এখানে একটা কথা বোঝার রয়েছে, আমাদের একটা ভুল ধারণা আছে, আমরা অধিকাংশ মানুষ এটা জানি আর অধিকাংশ আলেমেরা এটাই বলি যে রাসূলের জিন্দেগীর শেষ কথা হলো, শেষ ওসিয়াত হলো নামাজ। এটা জানি নাকি বলেন? এটা শুনেছি তো নাকি? কিন্তু ভাই রাসূলুল্লাহর জীবনের শেষ ওসিয়াত একটা না, শেষ ওসিয়াত ছিল রাসূলুল্লাহ দুটো, মানে যেটারে বলা হয় লাস্ট মিনিট সাজেশন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দেয় কোচিরা, ওদের জিজ্ঞাসা করে দেখবেন সারা বছর শিক্ষকেরা মাঝে মধ্যে ক্লাসে বলেন, প্রাইভেট শিক্ষকেরা বলেন একটা প্রশ্ন দাগিয়ে দেয়, কোচি এই প্রশ্নটা না আসার সম্ভাবনা আছে, ভালো করে বলবো। এইভাবে প্রশ্ন দাগিয়ে দিতে 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 ঠিক পরীক্ষার 15-20 দিন আগে মাস্টার আরেকবার প্রশ্ন কিছু দাগিয়ে দেয়, বলছি সারা বছর তোমার 200 প্রশ্ন দাগিয়ে দিয়েছি, এসো ওর ভিতর থেকে 30টা প্রশ্ন দাগিয়ে দেব, এই 30টা প্রশ্ন তোমাদের কমন আসার সম্ভাবনা। এটারে বলা হয় লাস্ট মিনিট সাজেশন, শেষ সময়ের সাজেশন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগিতে অসংখ্য সাজেশন দিয়েছেন, আর শেষ সময়ে লাস্ট মিনিট সাজেশন দিলেন দুটো, বান্দা বা আমার উম্মতেরা যদি জান্নাতি হতে চাও তো তোমার জন্য এই দুটো সাজেশন মানতে হবে বাধ্যতামূলক। সেই সাজেশন দুটো কি? নাম্বার 1, তোমাদের অধীনস্থ যারা, পরিবার বর্গের যারা, তাদের প্রতি তোমরা কোমল হও, নরম হও, সহনশীল হও। 2 নাম্বার, তোমরা নামাজ যেন ছেড়ো না। কিন্তু আমরা খারাপ ভাবে নেবেন না, আমরা বলো আলেমরাও বলি, সাধারণ মানুষরাও এইটা শিখে রেখেছি যে রাসূলুল্লাহর জীবনের শেষ কথা হলো একটা, যে তোমরা যেন নামাজ ছেড়ো না, নামাজটা গুরুত্ব সহকারে আদায় করো। এটা ভুল ধারণা। রাসূলুল্লাহর লাইফের শেষ কথা ছিল দুটো, আমার সঙ্গে সবাই কথা বলে। রাসূলুল্লাহর জীবনের শেষ কথা ছিল কটা? দুটো। একটা হলো পরিবারের প্রতি সহনশীল হও, মানে অধীনস্থদের প্রতি সহনশীল হও। 2 নাম্বার নামাজের কথা বলেছেন। কিন্তু আমরা জানি কটা? এরকম অসংখ্য ভুল আমাদের জানা রয়েছে, অসংখ্য ভুল জানা রয়েছে। আমরা অধিকাংশ মানুষ এই ভুল জেনে রয়েছি, তার কারণ হলো মানুষ না ভাই বিখ্যাতর পিছনে ছোটে বেশি। কোন জিনিস বিখ্যাত হয়ে গেলে তার পিছনেই দৌড়ায়, তার পাশে যে একটা কি রয়েছে ওটা খোঁজ খবর নেওয়ার সময় থাকে না। বোঝানোর জন্য বলছি, এটা কোরআন হাদিস না। আমরা অনেকে বসিরহাট আল্লামা হুজুরকে মানি না কথা বলেন, যেহেতু তিনি আল্লাহওয়ালা ব্যক্তি আর একজন বিদগ্ধ আলেম, সেই হিসেবে সম্মান করি। তো বসিরহাট হুজুরের কবরের ধারে আমরা মাঝে মধ্যে যাই, কিন্তু তার একজন ভাই ছিল, তার ভাইয়ের কবরের ধারে আমরা কবর গিয়েছি। বলেন একবার একটু খোঁজও নেই। অনেক মানুষ জানি না বসিরহাট হুজুরের একটা ভাই ছিল, তার মানে বিখ্যাত হয়ে যায় যেটা, সেইটা নিয়ে টানাটানি করি। বাইরে যে যুবকগুলো রয়েছেন ভাই, এই মজলিসে এসে বলবেন, মাথায় টুপি নেই, কোনো টেনশন নেই, মজলিসে আসা, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজা ব্যথা না করে একটু মজলিসটা এসে বসলে আমারও দুটো কথা বলতে সুবিধা হয়, আর আপনাদেরও শারীরিক কষ্ট একটু কম হয়। একটু আসেন না ভাই, আসুন একটু ভিতরে আসুন।
কমিটি আমার কমিটির ভাই তো সব, আপনারা আসুন ভিতরে আসুন, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না বল? ফজরের নামাজ কাজা করে ঘুমোচ্ছি, মসজিদের মুয়াজ্জিন হাত দিতে পারে তো না পারে না? নামাজ কাজা করে আর কতকাল ঘুমাবে? কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন ও তোমার, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা ঠান্ডা মাথায় বুঝুন, আমার কথাগুলো গভীরভাবে নেওয়ার চেষ্টা করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবার আগে আমার নবী ওসিয়াত করে গিয়েছেন দুটো, আর আমরা জানি একটা। এরকম অসংখ্য ভুলের ভিতরে আমরা রয়েছি। আমি যদি একটা একটা করে বলি আমার মূল আলোচনায় যাওয়া হবে না, তবে একটা দুটো বলতেছি, আমাদের জানার দরকার। তাই অধিকাংশ মানুষ আমরা জেনে বসে রয়েছি রাসূলের প্রিয়তম কন্যা নবী নন্দিনী ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান সংখ্যা হলো দুটো। তাই জানি তো নাকি? তাই জানি তো, সবাই মিলে বলেন কটা সন্তান ফাতেমার? ফাতেমার দুটো। আর আপনাদের দিক ঘুরিয়ে নেন যেন আমার গায়ে টোটালে না আসে। ফাতিমাতুজ জোহরা সন্তান সংখ্যা হলো 5টা। ফাতেমার সন্তান কটা? সবাই মিলে বলেন। এত নীরব হলি হবে না, একটু কথা বলুন, আপনাদের ঘুম কম লাগবে, আমার আলোচনা করতে সুবিধা হবে। আমি কথা দিয়েছি, আমি কোনো গাঁজা টানা আলোচনা করব না, যা বলবো কোরআন হাদিসের মানদণ্ডে বলবো ইনশাআল্লাহ। ফাতিমাতুজ জোহরার সন্তান সংখ্যা হলো 5টা। আমরা জানি কটা? বলেন বলেন। হাসান আর হোসাইন, মানে ওই দুটো বিখ্যাত। আগে বলেছি না, আমরা বিখ্যাত নিয়ে মাতামাতি করি, কিন্তু পাশে আর কি রয়েছে খোঁজ নেওয়ার পরিবেশ আমাদের তৈরি হয় না, আমরা পরিবেশ বা খোঁজ নেইও না। আপনি বলবেন যে হুজুর আপনি ঠিক বলতেছেন। হ্যাঁ আমি ঠিক বলছি। ফাতিমাতুজ জোহরার সন্তান সংখ্যা হলো 5টা। আমি নামগুলো বলে দিচ্ছি, মুখস্থ করেন।
একটা ছেলের নাম হলো হযরত ইমাম হাসান, অপরটার নাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। 3 নাম্বার পুত্র সন্তানটার নাম হলো মুহসিন, বাকি দুটো মেয়ে। একটার নাম উম্মে কুলসুম আর একটার নাম জয়নব। 5টা নাম আরেকবার বলে দিচ্ছে, মুখস্থ করে নেন। কাল সকালে যেন আমার সমালোচনা না হয় যে হুজুর সব ভুলভাল বলে গেছে। আমি ভুল বলছি না, আপনাদের জানা রয়েছে ভুল। কারণ আমার মতো কিছু হুজুর ওই না জেনে কিতাবপত্র না ঘেটে দুটো নাম শুনেছে, হাসান আর হোসাইন নবীর প্রিয়, তো ওই দুটোই বাজার মাত করে দিয়েছে। আর দেশের জনগণ জানে ফাতেমাতুজ জোহরার সন্তান। বলেন বলেন দুটো। একটু চেপে আসেন না ভাই, একটু চেপে আসেন না। যার সামনে যা জায়গা রয়েছে একটু চেপে আসেন। আসুন একটু চেপে আসুন, ভিতরে আসুন। আমার কাছে ভাই বম টম নেই, মারবো না, চিন্তা নেই। বম টম নেই, মারবো না, ভিতরে আসুন। আসুন ভিতরে আসুন, সবাই ভিতরে আসুন। মজলিসের লোকজন না হলে আলোচনা করতে ভীষণ অসুবিধা। এই যে এবার কিছু লোকজন হয়েছে, আলোচনা করতেও সুবিধা হবে ইনশাআল্লাহ। কারণ বক্তার বক্তৃতা ভালো হয় দুটো কারণে। এক, মাইক সেট থাকতে হয় ভালো, আর 2 নাম্বার শ্রোতা থাকতে হয় খুব চাঙ্গা। শ্রোতা যত চাঙ্গা হয় বক্তার বক্তৃতা তত ভালো হয়। এজন্য আমি যখন কিছু জিজ্ঞাসা করছি একটু হ্যাঁ হু করেন, যদি জানা না থাকে ভুল বলেন তাও বলেন, কিন্তু একটু কথা যদি বলেন হুজুর ভুল বলবো গোনা হবে না, না, জানার জায়গায় ভুল বললে গোনা হয় না, শেখার জায়গায় ভুল বললে গোনা হয় না। আমরা রাতারাত্রি হুজুর হইনি, বলো রাতারাত্রি হুজুর হইনি। অনেক ডাল আমানি ঠেলে তারপরে হুজুর হতে হয়েছে। কত ভুল হয়েছে, কত মারধর খেয়েছি। এ আপনাদের বাড়ির গায়ে পুটুরিয়া মাদ্রাসা, আমি এখানে 5 বছর পড়ে গিয়েছি, আমি এখান থেকে হাফেজ হয়েছে। সুতরাং অনেক ভুল আমাদের জীবনে হয়েছে, তারপরে ভুল হয়েছে বলেই সংশোধন হয়েছে। এজন্য আমার সাথে একটু কথা বলে। ফাতিমাতুজ জোহরার সন্তান সংখ্যা হলো 5টা। একটার নাম হাসান, আর একটার নাম হুসাইন, আর একটার নাম মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। একজন হলে আনহু, দুজন হলে আনহুমা, তিনজন হলে আনহুম। এরপরে দুজন কন্যা, একজনের নাম উম্মে কুলসুম আর একজনের নাম জয়নাব। ফাতেমার এই 5টা সন্তান, কিন্তু দেশময় আমরা জেনে বুঝে রয়েছি ফাতেমার সন্তান। বলেন বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমার স্বামী। ফাতেমার স্বামী তো নাকি বলেন, ফাতেমার স্বামী। আচ্ছা, ফাতেমার যদি 5টা সন্তান হয়, হযরত আলীর সন্তান কটা? বলেন বলেন 5টা। হিসাব করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহিত স্ত্রীর সংখ্যা ছিল 9টা। কটা বলেছি বলেন? কটা কটা? আমরা জেনে বসে রয়েছি শুধু ফাতেমার বিয়ে করেছিল, তাই না? হযরত আলী বিবাহ করেছিলেন 9টা, একসঙ্গে না। কোনটা মারা গেছে আর একটা তালাক প্রাপ্ত হয়েছে আর একটা, একসাথে 4-এর অধিক ছিল। 9টা বিবাহ করেছেন। আর এই 9টা বিবাহিত স্ত্রীর গর্ভজাত হযরত আলীর পুত্র সন্তান হলো 14টা, আর কন্যা সন্তান হলো 17টা। কিছু বুঝতে পারছেন? কিন্তু এতদিন আমরা জানতাম, বিশ্বাস করেন, যে ফাতেমার 2টো ছেলে মানে আলীরও, বলেন বলেন আলীরও 2টো। কতটা ভুল ধারণা আমাদের ভিতরে রয়েছে একটু শিখলাম। আমার মতো হুজুর বা আপনারা আমরা সবাই জানি একটা ফেরাউনকে আমরা নবীর চাচা বলি। কারে বলি? ফেরাউন। ফেরাউন, ফেরাউন নাম শুনেননি? আবু জেহেল, আবু জেহেল, আবু জেহেলকে আমরা অধিকাংশ মানুষ বলি নবীর চাচা। শুধু আপনারা সাধারণ মানুষ কেন, কত হুজুরকে দেখেছি সেইরকম সুর টুর কষে বলে চাচা হইয়া আবু জেহেল নবীর কলেমা পড়লো না, দো জাহানে বাদশা তিনি আবু জেহেল ছিল না। বলে না বলে না, কথা বলে বলে না বলে না। আর আমরাও তো জানি আবু জেহেল নবীর চাচা, তাই জানি তো নাকি? বলে একদম ডাহা মিথ্যা কথা, একদম ডাহা মিথ্যা কথা। যদি কেউ প্রমাণ করতে পারে যে আবু জেহেল নবীর চাচা, আমি কথা দিচ্ছি
আমি এই স্টেজে উঠে আর জীবনে কোনোদিন জলসা করব না। একদম ডাহা মিথ্যা কথা। আবু জেহেল নবীর চাচা নয়। সারা জীবন কিছু আলেম না জানার কারণে জনগণকে ভুল গেলাচ্ছে, আর জনগণ এই ভুল গিলেই কবরে চলে যাচ্ছে। আপনি বলবেন হুজুর আমি ওমরা করতে গিয়ে দেখে এসেছি, কি হজ করতে গিয়ে দেখে এসেছি নবীর বাড়ির ধারে আবু জেহেলের বাড়ি। চাচা না? বাড়ির ধারে বাড়ি হলে কি চাচা হয়? কথা বলে বলে। আমি আপনাদের গোলাবাড়ি ধরেন 5 বছর ফুটুরি মাদ্রাসায় পড়েছি। তা এখানে থেকে পড়াশোনা করতে হতো, কিন্তু এটা যদি সিনিয়র লাইনের মাদ্রাসা হতো তা আমার প্রতিদিন যাওয়া আসা করতে হতো। প্রতিদিন বাড়ি যাবো আর আসবো, একটা বিরাট অঙ্কের খরচা। তো হয়তো আপনার বাড়ির পাশে একটা ঘর ভাড়া নিয়ে আমি ওই 5 বছর ওখানে থেকে গেলাম। তার মানে আমি আপনার চাচা হয়ে গেলাম তো নাকি বলুন? চাচা হয়েছি? হ্যাঁ, আপনার বাড়ির গায়ে একটা ঘর ভাড়া নিয়েছি, 5 বছর থেকেছি, তার মানে কি আমি আপনার চাচা? আমার বাড়ি এক জায়গায়, কিন্তু আপনার বাড়ির পাশে 2 শতক জমি বিক্রি হচ্ছে, তো ওই 2 শতক জমি আমি কিনে ওখানে একটা ঘর বেঁধেছি, তার মানে আমি আপনার চাচা হয়ে গেছি? বাড়ির ধারে বাড়ি হলে চাচা হয় না। কখনো দেখবেন আপনাদের এই গ্রামে অনেক গোত্র আছে, শেখ, মোড়ল, পাঠান, মোল্লা, সাজি, কত গোত্র রয়েছে। আপনার বাড়ি পর্যন্ত সাজি পাড়া, আর আপনার বাড়ির পাশ থেকে মোল্লে পাড়া শুরু, একদম পাশাপাশি, এক বিঘতেরও ডিসটেন্স নেই। আপনার সীমানা শেষ, মোল্লাপাড়ার সীমানা শুরু। তার মানে আপনার পাশে যে বাড়িটা রয়েছে ওটা আপনার চাচা হবে নাকি বলেন? আর কথা বলেন, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? এই যেখানে সেখানে পাবেন না, আমি যা দিচ্ছি যেখানে সেখানে পাবেন না। এই কথাগুলো নিয়ে ব্রেনে করে বাড়ি যান, ভুল ধারণাগুলো পরিষ্কার হোক। আজ আমি ভুলিনি, কোথায় ছেড়েছি আমার মনে আছে, আমি সেখানেই ধরবো। এবং সময় তো প্রায় দৌড় করায়, আর টেনশন। আবু জেহেল নবীর চাচা না, এখানে বলতে গেলে বলতে হবে এই রকম, আবু জেহেল না বলে বলতে হবে চাচা হইয়া আবু লাহাব নবীর কলেমা পড়লো না, দো জাহানে বাদশা তিনি আবু লাহাব চিনল না। আবু লাহাব নবীর আপন চাচা, আবু লাহাব নবীর আপন চাচা। আমার কথা না, কোরআন শরীফ খোলেন, পাশে মাওলানা সাহেব রয়েছে, কোরআন শরীফের 30 পারা, সূরাটার নাম সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের হস্ত যুগল এবং সে নিজে। আল্লাহ বলছেন এই আবু লাহাব হলো রাসূলুল্লাহর আপন চাচা এবং খুব ধনবান ব্যক্তি। এখানে আর একটা ভুল ধারণা পরিষ্কার করে, সারা জীবন আমরা হুজুরদের মুখে শুনে আসি যে আমার নবী ছিলেন খুব গরীব, আমার নবী ছিলেন খুব গরীব, তাই শুনি না? আসলে আমার নবীর জন্ম কোনো গরীব ঘরে হয়নি। নবীর জন্ম কোনো গরীব ঘরে, নবীর জন্ম হয়েছিল মক্কার কাবা শরীফ। যদি কখনো যান গিয়ে দেখে আসবেন, হাসিপুরের কথাটা মিলিয়ে আসবেন। মক্কার কাবা শরীফের ঠিক পূর্ব দিকে একটা পাহাড় রয়েছে, পাহাড়টার নাম হলো আবু কুবাইস পাহাড়। নামটা মুখস্থ করেন, পাহাড়টার নাম আবু কুবাইস পাহাড়। ওই আবু কুবাইস পাহাড়ের পাদদেশে হলুদ রঙের 2 তলা বিশিষ্ট একটা ঘর রয়েছে, দেখবেন। ওই ঘরটা রাসূলুল্লাহর জন্মের স্থান। আপনি চিনবেন কিভাবে? হলুদ রঙের ঘর, দেখবেন ঘরটায় যা রয়েছে সব কিতাবপত্র, মানে বইপত্র ছাড়া আর কিছু নেই। তার মানে একটা কুতুবখানা, লাইব্রেরি। ওইটা হলো রাসূলুল্লাহর জন্মের স্থান। জি, ওখান থেকে একটুখানি দূরে গেলেই দেখবেন শয় শয় পেশাব ঘর আর পায়খানা ঘর। শয় শয়, হ্যাঁ, পেশাব ঘর আর পায়খানা ঘর। ওই পেশাব ঘর আর পায়খানা ঘর যে জায়গাটা রয়েছে ওইটা হলো আবু জেহেলের বাড়ি। ওইটা কার বাড়ি? আবু জেহেলের বাড়ি। নবীর বাড়ি, নবীর জন্মস্থানটা হয়েছে কুতুবখানা, আর আবু জেহেলের বাড়িটা হয়েছে পায়খানা ঘর। ভালো পথে থাকলে কি হয়, মন্দ পথে থাকলে কি হয়? সারা পৃথিবীর হাজিরা হজ ওমরা করতে যায়, হেন কোন হাজি বা ওমরা যাত্রী নেই যে সে এসে বলে না যে আবু জেহেলের বাড়ি আমি একটু পেশাব ফিরে দিয়ে আসি।
পায়খানা করে আসবে না, একটু পেশাব ফিরে আসবে। ওর ইচ্ছা না থাকলেও ওই জায়গায় যাওয়ার পরে ঠিক ওর একটা ঝাউ কাটা চাপ তৈরি হয়। এটা আল্লাহর ইচ্ছা। এখন এই আবু লাহাব এ হলো রাসূলুল্লাহর চাচা, আর রাসূলুল্লাহর চাচারা ছিল 10 ভাই। কয়জন বলেছি? সবাই মিলে বলে। এটা এগুলো তো আমাদের, আমরা মুসলমান, আমাদের জেনে রাখা দরকার। কোন বিধর্মী যদি কখনো জিজ্ঞাসা করে তোমার নবীর সম্পর্কে, বলতে পারবো না, মুখস্থ করে নেন। আমার নবীর আব্বারা ছিলেন 10 ভাই। নবীর আব্বারা 10 ভাই, সব কটা ভাই ধনী, কেউ গরিব না। সব ব্যবসায়ী, ব্যবসাদার যারা, তারা ধনবান হয় না, গরিব হয়। চট করে বলেন। এই এলাকার ছোটখাটো মুদিখানার দোকান না, তারা এক দেশ থেকে আর এক দেশে মাল সাপ্লাই করতেন, রপ্তানি করতেন, মাল আমদানি করতেন, আবার সাপ্লাই করতেন। তাই মানে বিরাট বড় বড় ব্যবসায়ী। রাসূলুল্লাহর আব্বা আব্দুল্লাহ, তিনিও ছিলেন একজন বড় ব্যবসায়ী। ব্যবসা করতে গিয়েই তিনি মারা যান। তাই শুনে রেখেছেন তো নাকি, একজন ব্যবসাদারের ছেলে কোনোদিন গরিব হয়? আপনার এই চিন্তা ভাবনা। তারপরে শুনুন, রাসূলুল্লাহর দাদু, তিনি ছিলেন কাবার মুতাল্লিব, আব্দুল মুত্তালিব। সারা পৃথিবীর যত মানুষ যেতেন আব্দুল মুত্তালিবের সাথে দেখা করতেন, তাকে হাদিয়া দিতেন, নাজরানা দিতেন, হুজুরের কথা মতো চলতেন। বোঝানোর জন্য বলছি, আমাদের ফুরফুরা দরবার শরীফের পীর মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তাই তিনি আজ পৃথিবীতে নেই, কিন্তু তার আওলাদেরা রয়েছে। আমরা যারা যাই দেখবেন মুসাফা করার সময় 10 টাকা, 20 টাকা, 50 টাকা হুজুরদের হাতে হাত দিয়ে মুসাফা করি। যে পরিমাণ নজরানা আমরা হুজুরদের দেই, ফুরফুরার কোন পীর সাহেবের খাওয়া হয় না, কোন পীরজাদার খাওয়া হয় না, এরকম রেকর্ড আছে? কথা বলেন। নবীর দাদু হলো কাবার মুতাল্লি, এমন একজন মুতাল্লি ছিলেন, কাবার চত্বরে ছিল তার জন্য এরকম সিংহাসন। সেই সিংহাসনে পৃথিবীর আর কোন ব্যক্তি বসতে পারত না নবীর দাদু ছাড়া। কত ইজ্জাতওয়ালা ব্যক্তি, বুঝে নেন। আমরা কথায় কথায় বলি আমার নবী ছিলেন গরিব, আর গরিব ঘরে জন্ম। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি ছিলেন ধনবান, ধন পরিবারে তার জন্ম। আমার রাসূলুল্লাহর জন্ম হয় মক্কার কুরাইশ বংশের হাশিমি গোত্রের কাবার মুতাল্লি আব্দুল মুত্তালিবের ঘরে। আব্দুল মুত্তালিবের বাড়িতে আব্দুল্লাহ নামীয় পুত্র সন্তানের ঔরসজাত হয়ে প্রিয় নবী দুনিয়ার জমিনে এসেছিলেন। ও বাবাজি ভাইজানেরা, আমার রাসূলুল্লাহর একটু আর্থিক অবস্থা দুর্বল থাকার কারণ হলো আমার নবীর আব্বা অল্প বয়সে মারা যান। বাপ নেই যার, ছেলেটা 6 বছরে মা মারা গিয়েছে। বাপ আর মা হারা হয়ে গিয়েছে যে ছেলেটা, তার আর্থিক অবস্থা তো একটু দুর্বল হবে। তাই বলে যেন এটা ভাববেন না যে আমার নবীর জন্ম কোন গরিব পরিবারে হয়েছিল। ধনবান ধনকুবের পরিবারে জন্ম হয়েছিল, কিন্তু বাপ আর মা না থাকার কারণে আর্থিক অবস্থা একটু দুর্বল ছিল। কিন্তু 25 বছর বয়সে আমার নবী, আপনার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বিবাহ করলেন, ওই মক্কার বিরাট এরিয়ার 4 জন শ্রেষ্ঠ ধনবান, 4 জন সব থেকে ধনবান ধনী ব্যক্তিদের ভিতরে একজন শ্রেষ্ঠ ধনীর নাম হলো খাদিজা। আমার নবীর প্রিয়তমা বিবি, আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজাকে আমার নবী 25 বছরে বিবাহ করলেন। আর খাদিজা হলো মক্কার সব থেকে ধনবান যে 4 জন, তাদের ভিতরে একজন। খাদিজার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গরিব বলে মনে হয়? স্ত্রী কোটিপতি, ধনকুবের। মক্কার অধিকাংশ মানুষেরা খাদিজার টাকা ধার নিয়ে ব্যবসা করতে। ইতিহাস নতুন করে শোনেন, খাদিজার টাকা নিয়ে মক্কার অধিকাংশ মানুষেরা ব্যবসা করত।
যতদিন খাদিজা পৃথিবীতে বেঁচে ছিলেন আমার রাসূলুল্লাহর উপরে অত্যাচারের স্টিমার রুল আর খুব বেশি হয়নি, খুব বেশি নবীরে কষ্ট দিতে পারিনি, কারণ তাদের ভয় ছিল যে আমরা রাসূলকে কিছু বললেই খাদিজা টাকা ফেরত নেবে, আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। খাদিজা যে বছর ইন্তেকাল করেন ঠিক সেই বছর থেকে রাসূলের উপরে অত্যাচারের স্টিমার রুল আর চালু হয়েছে। হযরত অনেকে মন্তব্য করে যে হুজুর আপনারা খাদিজা খাদিজা করেন কেন? আমি বলি বন্ধু শোনেন, আমরা অনেক মানুষ রয়েছে এখানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, ফরজ নামাজ পড়ি না কথা বলে। খাদিজা তার লাইফে কখনো পাঁচ ওয়াক্ত এই ফরজ নামাজের এক ওয়াক্তও পড়িনি। খাদিজা আমার রাসূলুল্লাহর প্রিয়তমা বিবি, খারাপ ভাবে নেবেন না, একদম অন্যমনস্ক হবেন না। আবার যেন বলবেন না যে নবীর বিবির নামে খারাপ মন্তব্য করছে, না, বোঝানোর জন্য বলছি। আমার রাসূলুল্লাহর প্রিয়তমা বিবি আমাদের আম্মা জান, তার লাইফে কখনো তিনি ফরজ নামাজ পড়েননি। তার কারণ খাদিজা ইন্তেকাল করার পরে নামাজ ফরজ হয়েছে, খাদিজা মারা যাবার পরে নামাজ ফরজ হয়েছে, তাই তিনি ফরজ নামাজ পাননি। রোজা খাদিজা ইন্তেকাল করার পরে ফরজ হয়েছে, রমজানের রোজা, তাই তিনি ফরজ রোজা পাননি। হজ খাদিজা ইন্তেকাল করার পরে ফরজ হয়েছে, তাই খাদিজা হজ পায়নি। খাদিজা ইন্তেকাল করার পরে যাকাত ফরজ হয়েছে, তাই খাদিজা যাকাত পায়নি। দেখুন হিসাব কষুন, আমাদের থেকে নেক আমল অনেক, ক্ষমা করুন বোঝানোর জন্য বলছি, নেক আমল আমাদের থেকে খাদিজা অনেক কম না। আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, খাদিজা পাঁচ ওয়াক্ত নামাজ পায়নি তো পড়বে, পায়নি তো পড়বে। অথচ ওই খাদিজা হলেন জান্নাতি, আর আমাদের জান্নাতের নিশ্চয়তা আছে, আছে আছে কথা বলো, আছে। আমার ভাই আমি আলোচনা ভুলিনি, ফিরে চলুন যে কথা আমি আপনাদের বোঝাচ্ছিলাম। এ আবু জেহেলকে আমরা বলি নবীর চাচা, কিন্তু আবু জেহেল অরিজিনাল নবীর চাচা নয়। আর এই কথা বলতে গিয়ে নবীর আর একজন চাচার কথা বলতে গিয়ে আমি বলে ফেলেছি আল্লাহর নবী হলেন ধনবান, কিন্তু আমরা শুনি নবী ছিলেন গরিব। আরো একবার মাথায় নেন, নবী আমার 8 বছর 2 মাস 10 দিন বয়সে দাদুকে হারিয়ে ফেললেন। এবারে যে চাচা তত্ত্বাবধানে তিনি লালন পালন হয়েছিলেন, রাসূলুল্লাহর ওই চাচা এত ধনবান, এত ঐশ্বর্যশালী ছিল। আমার নবী একটু যখন বড় হলেন, আমার নবী খাটাখাটনি করতে শিখেছেন। চাচা ডেকে বললেন ভাতিজা একটা কাজ দেখে দিচ্ছি, কাজ করে, কাজ করে যা পয়সা উপার্জন হয় 1 পয়সাও আমার দিতে হবে না, সব পয়সাগুলো তুমি যত্ন করে গুছিয়ে রেখে দাও, আমার অবর্তমানে তোমার কাজে লাগবে, তুমি আমার বাড়িতে খাবে, জামা কাপড় যা লাগবে আমি কিনে দেব, ঘর বাড়ির প্রয়োজন আমি বেঁধে দেব, তোমার যখন যেটার প্রয়োজন সব প্রয়োজন আমি মিটিয়ে দেব। আর তুমি উপার্জন করে যে কটা টাকা জোগাড় করবে ও টাকাগুলো সব তুমি গচ্ছিত করে রেখে দাও, ভবিষ্যতে তোমার কাজে লাগবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা চাচার যদি একটু রস না থাকে, চাচা এই অফার দেবে, বাপ দেয় এই অফার, বাপ দেয়, অনেক বাপই দেয় না এই অফার। শুধু কথায় কথায় বলেন নবী ছিল গরিব, নবী গরিব না ধনী বুঝে নেন। নবী 25 বছরে খাদিজাকে বিবাহ করলেন। খাদিজার এই বিরাট সম্পদ, খাদিজা যখন দেখলেন মক্কার নেতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করছে, দিন ভিখারি বলছে, অসহায় বলছে, খাদিজা তার এই বিরাট সম্পদ আমার রাসূলের নামে উইল করে দিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। সব সম্পদ নবীর নামে লিখে দিলেন। তার মানে এখন নবী মক্কার 4 জন শ্রেষ্ঠ ধনীর ভিতরে একজন ধনী। আর কতদিন ভুল শিখে থাকি, একটু ব্রেনটা ঝালাই করেন, পরিষ্কার করেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
মক্কা জিন্দেগিতে যতদিন ছিলেন কুফফারদের অত্যাচার সইতে না পেরে একদম খালি হাতে নবী রাতের অন্ধকারে মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করলেন। ও বাবাজি ভাইজানেরা, নবী আমার বড় অসহায় হয়ে গেলেন, তো মহান আল্লাহ আমার নবীকে মদিনার জমিনে রাষ্ট্রপতি বানিয়ে দিলেন। আমাদের দেশের যে রাষ্ট্রপতি খাওয়া হয় তার আমাদের বাড়ি আসে খাতে আর কথা বলো। এরপরে মহান আল্লাহ শুধু মদিনা নয়, এরপরে মহান আল্লাহ আমার নবীকে মক্কা এবং মদিনা উভয় দেশের রাষ্ট্রপতি বানিয়ে দিলেন। আমার নবীকে, যে নবী ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত দুটো মুসলিম কান্ট্রির রাষ্ট্রপতি সর্বোচ্চ ব্যক্তি, তিনি যা বলবেন শেষ কথা, সেই ব্যক্তিটা গরিব হয় কিভাবে? আমার কথা বলতে পারবেন? পার্লামেন্টে নিম্ন কক্ষে বলুন, উচ্চ কক্ষে বলুন, রাজ্যসভায় বলুন, লোকসভায় বলুন, যতগুলো আইন পাস হোক, ও আইন রাষ্ট্রপতির কাছে গেলে রাষ্ট্রপতি সই করলে আইন, সই না করলে। তার মানে আমার দেশের সর্বোচ্চ ব্যক্তি আমাদের যিনি রাষ্ট্রপতি, হাজার 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 সই করার কাগজ পড়ে রয়েছে আমাদের মহাশয়া দপ্তরে, সময় পায় না সই করার। কিন্তু রাত ৯টা-১০টার দিকে কি আরো পরে গিয়ে ওয়াকফ আইনের বিলটা যখন মহাশয়া দপ্তরে পড়েছে, রাত ১২টার পরে গিয়েও মহাশয়া তাতে সই করে দিচ্ছে। আমার ভাই ভুল আমাকে নেবেন না, ফিরে চলুন, আমার মূল আলোচনাতে ঢুকতে হবে। আমি আপনাদের আর বিরক্ত করব না, তবে এটা মাথায় নেন, আবু জেহেল নবীর চাচা নয়, আর রক্তের সম্পর্কের কেউ নয়। আবু জেহেল হলো মক্কার একজন নেতা, কুরাইশ বংশের নেতা, যার মসনদ ছিল দারুন নাদওয়া। এই দারুন নাদওয়া ছিল আবু জেহেলের সংসদ ভবন। ও বাবাজি ভাইজানেরা, মাথায় নেন, এই আবু জেহেলরা হলো দুই ভাই। আর আমি আগে বলেছি আমার নবীর আব্বারা হলো 10 ভাই। নবীর আব্বারা কতজন বলেছি? আবু জেহেলরা চাচা বলে মনে হচ্ছে নাকি? হচ্ছে, এরা দুই ভাই, ওরা 10 ভাই। আবু জেহেলের আব্বার নাম হলো হিসাম, আর আমার রাসূলুল্লাহর আব্বা জানের নাম আব্দুল্লাহ, কিন্তু আব্দুল্লাহর বাপের নাম হলো আব্দুল মুত্তালিব। আবু জেহেল যদি আমার নবীর চাচা হতো, আবু জেহেলের বাপের নাম হিসাম না হয়ে আব্দুল মুত্তালিব হতো। ঠিক না? আবু জেহেলরা দুই ভাই, একজনের নাম আবু জেহেল, অপরজনের নাম হলো আল হারিস। আবু জেহেলের অরিজিনাল নাম হলো আমর। আবু জেহেলের বাড়ি মক্কাতে নয়, আবু জেহেলের বাপ ছিল সিরিয়ার অধিবাসী। সেখান থেকে এসে মক্কার জমিনে রাসূলুল্লাহর বাড়ির পাশে জায়গা ক্রয় করে ঘর বেঁধেছিলেন। আর রাসূলুল্লাহর বংশ কুরাইশ বংশের একজন মহিলাকে বিবাহ করেছিলেন। ওই মহিলাটার নাম হলো আসমা। আবু জেহেলের মায়ের নাম আসমা। এই আসমা হলো আবু জেহেলের মার নাম। আসমা আবু জেহেলের মায়ের নাম, কিন্তু খারাপ ধারণা নেবেন না। আবু জেহেল দুষ্টু, বদ, জাহান্নামী, কিন্তু আবু জেহেলের মা, আবু জেহেলের ভাই দুজনেই জান্নাতি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। গোবর গাদায় আবু জেহেল সারা জীবন রাসূলের জ্বালিয়ে গেছে,
অথচ আবু জেহেলের মা আসমা তিনি ছিলেন আমার রাসূলুল্লাহর সাহাবা। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলের ভাই আল হারিস সেও নবীর হাতে হাত রেখে ঈমানের কলেমা পড়ে ঈমানওয়ালা হয়েছিলেন, নবীর একজন বিখ্যাত সাহাবা। বলুন সুবহানাল্লাহ। অথচ আবু জেহেল সারা জীবন নবীর জালিয়াত। এই আবু জেহেল আমার নবী বলেছেন, নবী মুসার পিরিয়ডে যে ফেরাউনের ইতিহাস আপনারা শোনেন না, ওই ফেরাউনের থেকেও নিকৃষ্ট ফেরাউন এই আবু জেহেলকে বলেছেন আল্লাহ। ওই ফেরাউনের থেকে মুসা নবীর পিরিয়ডের যে ফেরাউন, ওই ফেরাউনকে নবী বলেছেন এই ফেরাউনের থেকে ভালো। তার মানে আবু জেহেলের থেকে ওইটা ভালো, আর ওই ফেরাউনের থেকে আবু জেহেল আরো খারাপ। নবী বলছেন আমার একটুকুনি বললে বিষয়টা বুঝতে পারবে। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, হাদিস শাস্ত্রে যা রয়েছে বিরাট দক্ষতা, বিরাট পাণ্ডিত্য, প্রচুর হাদিস যিনি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূলের এই সাহাবা বলেন, আমি একটা জিহাদের ময়দানে দাঁড়িয়ে রয়েছি, হঠাৎ দেখলাম আমার দুই ধারে দুটো বাচ্চা ছেলে দাঁড়িয়ে পড়েছে, অল্প বয়স্ক দুটো ছেলে। দুটো বাচ্চারে দেখে আমার মনের ভিতরে কত রকমের প্রশ্ন জাগছিল। এ বাচ্চা দুটো কারা? এরা কি বিরোধীদের, বিরোধী সৈন্যদের কোন দূত হবে নাকি? আমাদের এখানকার সংবাদ নিয়ে কি ওখানে দেবে এরকম কোন ব্যক্তি টেক্তি কিনা? এই চিন্তা ভাবনা যখন করছিলাম, আমার ডান দিকে যে ছেলেটা দাঁড়িয়ে ছিল, ওই অল্প বয়স্ক যুবক, ওই বাচ্চাটা আমার হাত ধরে বললেন, চাচা যান, আমার একটা কথা জানা রয়েছে, আমার একটু জানিয়ে দেবেন আপনি? আমি জিজ্ঞাসা করলাম, কি বাবা তোমার জানার ইচ্ছা? বাচ্চাটা বলল, চাচা যান, এ আবু জেহেল কোন লোকটা, ওইটা আমার একটু চিনিয়ে দিতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার চোখে মুখে আমি অবাক হয়ে গিয়েছি, একটা জিজ্ঞাসার চিহ্ন ফুটে উঠেছে। এই বাচ্চা ছেলেটা আবু জেহেলের সন্ধান কেন করে? আমি জিজ্ঞাসা করলাম, বাবা তুমি আবু জেহেলের খোঁজ নিয়ে কি করবে? ছেলেটা আমায় ডাক দিয়ে বললেন, চাচা যান, শুনেছে আবু জেহেল আমার নবীকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে, তাই বাড়ির থেকে নিয়াত করে বার হয়েছি, এই আবু জেহেলকে আজ জাহান্নামে পাঠিয়ে দেব। ছোট একটা বাচ্চা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, কোচি আবু জেহেলকে দরকার, আর তুমি এইটুকু বাচ্চা আবু জেহেলের সাথে পারবে? তো যে চাচা বাড়ি কি হারি ওটা পরের কথা, আপনি একটু দেখিয়ে দেন আবু জেহেল। তার মানে আবু জেহেল চেনেন, আসলে আবু জেহেল তো মক্কার মানুষ। আবু জেহেল মক্কার মানুষ, বাচ্চা দুটো মদিনার, বাচ্চা দুটো মদিনার, মাঝখানে তো দুটো দেশের বিরাট ব্যবধান, 500 মাইলের রাস্তা, চেনা সম্ভব না। আজকের যুগে মোবাইল ইন্টারনেটের যুগ হলে মোবাইলে দেখে নিলাম আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমার দেশের, তখন তো মোবাইল ছিল না, ছবি ওইভাবে প্রচারও হতো। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার পাশের বাচ্চাটাও দেখলাম হাত ধরে বলছে, চাচা একটু বলুন না আবু জেহেল কোনটা, আমাদের একটু দেখিয়ে দেন। দুটো বাচ্চার একটাই শিকারী বা শিকার, তারা দুটোই বলছে যে আবু জেহেলকে আমার একটু দেখিয়ে দেন, আমরা একটু আবু জেহেলের ব্যবস্থা করব। দুটো ছেলের জেনে যা জিজ্ঞাসা করে জানতে পারলাম, ওরা দুটো ছেলে হলো আপন মায়ের পেটের দুজন ভাই। দুটো বাচ্চা একদম মায়ের পেটের ভাই, ওর বাপ নেই। তো মার সাথে ওয়াদা করে বাড়িতে বার হয়েছে যে নবীদের সবথেকে বেশি কষ্ট দেয় আবু জেহেল, ওইটা রাজকে ছাড়ব না, ওইটা রাজ ব্যবস্থা করা। হযরত তিনি বলেন, ৩০ বছরে আমি লক্ষ্য করলাম আবু জেহেল ওই জিহাদের ময়দানের উপর দিয়ে যাচ্ছে, সামনে ধরেন বিরোধী সৈন্য, এখন আবু জেহেল যাচ্ছে। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বাচ্চাকে ডেকে বলছে, কোচি তোমরা না আবু জেহেলের খোঁজ করছিলে? বলে, হ্যাঁ চাচা। বলে, ওই যাচ্ছে আবু জেহেল, এই লোকটা। তো বলছে, বাচ্চা দুটো বাস পাখির মতো এগিয়ে গিয়েছে, আর আবু জেহেলের উপরে অতর্কিত হামলা করেছে, এমন হামলা করেছে আবু জেহেল ভুলণ্ঠিত ধুলোর উপরে, জমিনের উপরে পড়ে গেল, আহত হয়ে চিৎকার চেঁচামেচি করতে লেগেছে। দুটো বাচ্চা আক্রমণ আবু জেহেল সইতে না পেরে জমিনের উপরে পড়ে রয়েছে। জিহাদ সমাধান কমপ্লিট। রাসূল দেখছেন, অনেকে দেখতে পাচ্ছেন, কিন্তু আবু জেহেলটারে দেখতে পায় না।
রাসূল সাহাবাদের জিজ্ঞাসা করলেন, ও সাহাবারা, আবু জেহেলকে তো দেখছি না, আবু জেহেলটা একটু দেখো না। তো রাসূলের সাহাবারা চতুর্দিকে খুঁজছে, তো খুঁজতে খুঁজতেই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমি গিয়ে দেখলাম একটা লাশের স্তূপের ভিতরে আবু জেহেলকে পেয়ে গেছি। গিয়ে দেখলাম আবু জেহেল তখনও জীবিত, বেঁচে রয়েছে, তবে আহত, নড়াচড়া খুব বেশি করতে পারতেছে না, জীবনটা রয়েছে। আমি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আবু জেহেলের বুকের উপরে গিয়ে বসেছি। এই জন্তুটা আমার নবীদের সবথেকে বেশি কষ্ট দিয়েছে, এই জন্য আবু জেহেলের বুকের উপরে গিয়ে বসিয়েছি। তা আবু জেহেল চোখটা খুলেছে, চোখটা খুলে আমার দিকে ফিরে আমারে সম্বোধন করে বলছে রাখাল। তবে রাসূলের সাহাবাকে বলছেন আবু জেহেল রাখাল। কতটা অহংকারী ছিল আবু জেহেল! কেন নবী বলেছে যে ওই ফেরাউনের থেকে আবু জেহেল আরো নিকৃষ্ট। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিখ্যাত সাহাবা, হাদিস শাস্ত্রের পণ্ডিত, তাকে বলতেছেন, আরে রাখাল, তোর বসার জায়গাটা তো খুব উৎকৃষ্ট হয়েছে, খুব ভালো জায়গায় বসেছিস। নবী সাহাবা তো আসমানের নক্ষত্র সদৃশ্য, আল্লাহ তাদের ইজ্জত দিয়েছে। সঙ্গে সঙ্গে তারা জবাব দিলেন, রাসূলের সাহাবা উত্তর দিলেন, হ্যাঁ, মহান আল্লাহ এই রাখালকে উত্তম জায়গায় যে বসাতে পারেন তার প্রমাণ এটা, আল্লাহ তোমার বুকের উপরে আমার বসার সুযোগ করে দিয়েছে। একটু মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাই, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবা বলছেন, আবু জেহেল এবারে চোখ খুলে আমার বলছে, শোনো, তুমি আমার শিরচ্ছেদ করবে, দু টুকরো করবে, আমি বুঝতে পেরেছি, তবে শিরচ্ছেদ করার আগে তোমার কাছে আমার দাবি দুটো দাবি। নাম্বার 1 দাবি হলো, তুমি আমার যখন হত্যা করবে, মানে ধর আর মাথাটা পৃথক করবে, আলাদা করবে, তোমার হাতে যে ছোরা বা তলোয়ার রয়েছে ওই তলোয়ার দিয়ে যেন আমায় দু টুকরা করো। ওটা কমা দামি ছুরি, ওর মর্যাদা নেই, ওটা দিয়ে যেন আমারে দু টুকরা। আমার যদি দু টুকরা করার ইচ্ছা হয়, আমি আবু জেহেল আমার কাছে যে দামি ছোরা রয়েছে, এই ছোরা দিয়ে আমার দু টুকরা করো। প্রথম শর্ত। 2 নাম্বার শর্ত, যখন আমার গলায় ছুরি চালাবে, একদম এই থুতনির নিচ বরাবর দিয়ে যেন খবরদার ছুরি চালাবে। এখান দিয়ে ছুরি চালালে আমার মাথাটা ছোট দেখাবে, মরার পরে মাথা ছোট দেখাবে। আর আমি মক্কার একটা সম্ভ্রান্ত পরিবারের নেতা, আমি একটা বিরাট মান সম্মানওয়ালা ব্যক্তি, আমার মাথাটা যদি মরার পরে ছোট দেখায়, মান সম্মান আমার থাকবে? থাকবে না। এজন্য আমার যখন কাটবে না, এই ধরের পাশ দিয়ে গলাটা সম্পূর্ণ মাথার সাথে রেখে দিয়ে লম্বা করে কাটবে, যাতে আমি মরার পরেও আমার মাথাটা বড় থাকে। আচ্ছা, ওর ভেতরে অহংকার আছে না? নেই? ওই ফেরাউনের থেকে এই ফেরাউন কেন খারাপ বলেন? শুধু অহংকার না, ওই ফেরাউন নবী মুসার পিরিয়ডের যে ফেরাউন, ওই ফেরাউন মৃত্যু সজ্জায় যখন, মানে কুলজুম দরিয়া যখন তাকে চুবিয়ে মারা হচ্ছিল, সে তখন আল্লাহকে ডাকছিলেন, আল্লাহ যা ভুল হয়েছে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। সে বলছিল, জিবরাইল আমিন পাহাড়ের থেকে এক খাবলা কাদা এনে ওর মুখের ভিতরে ঠেসে দিয়েছে, যাতে এই শেষ সময় আল্লাহরে ডাকলে আল্লাহ দয়াবান, আল্লাহ দয়া হবে, আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু ও ফেরাউন বারবার চেষ্টা করতেছিলেন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার, শেষ সময় বলে তার তওবা কবুল হয়নি, শেষ সময় বলে তার তওবা কবুল হয়নি। আর এই ফেরাউন শেষ সময়, মানে আবু জেহেল যে ফেরাউন, নবী যারে ফেরাউন বলেছেন, এই আবু জেহেল নামী ফেরাউনটা শেষ সময়ে তওবা করা তো দূরের কথা, শর্ত লাগাচ্ছে, খবরদার তুমি আমার হত্যা করবে, এখান থেকে না, এখান থেকে, তোমার তলোয়ার না, আমার তলোয়ার দিয়ে। এই কথাগুলো আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন রাসূলের দরবারে এসে বলছিলেন, প্রিয় নবী তখন সাহাবাদের লক্ষ্য করে বললেন, ও সাহাবারা, নবী মুসার পিরিয়ডে আল্লাহ যে ফেরাউনকে পাঠিয়েছিলেন, ও ফেরাউনের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডের আবু জেহেল হলো আরো নিকৃষ্ট ফেরাউন। এই ফেরাউনকে আমরা নবীর চাচা, এই ফেরাউনের
কোন মতে নবীর চাচা, নবীর সাথে এর কোনো রক্তের সম্পর্কই নেই। নবীর জন্ম হয়েছে বনু হাশিমি গোত্রে, হাশিমি গোত্রে, আর আবু জেহেলের জন্ম হয়েছে বনু মাখদাম গোত্রে, সম্পূর্ণ দুটো গোত্র ভিন্ন। খবরদার আজকের পর থেকে যেন জীবনে কখন আর আবু জেহেলের নবীর চাচা বলবেন না। নবীর অন্যদের চাচা বলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীর চাচা, হযরত আমির হামজা তিনি নবীর চাচা, হযরত রাসূলের আরো অনেকগুলো চাচা ছিল, তবে সব চাচা জান্নাতে যাবে না, কিছু চাচা জান্নাতে যাবে, কিছু চাচা জাহান্নামে যাবে। যারা ঈমান এনেছিল তারা জান্নাতে যাবে, যারা ঈমান আনেনি তারা 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 জাহান্নামে। নবীর চাচা বলে ছাড় পাবে না, নবীর চাচা বলে ছাড় নেই। আমি আলোচনা বাড়াবো না, দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছে। তবে গোড়ায় একটা কথা আমি আপনাদের বলছিলাম যে প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের এতটা গুরুত্ব দিয়েছেন, শেষ সময় মৃত্যু শয্যায় শায়িত অবস্থাতে তিনি বারবার করে হুঁশিয়ারি দিয়েছেন। দুটো বিষয়ের কথা বলেছেন, এক অধীনস্থদের প্রতি দয়াপরবশ হতে বলেছেন, কমল হতে বলেছেন, আর দুই নামাজ কায়েম করতে বলেছেন। আল্লাহ পাক রাসূলের শেষ সময়ের এই দুটো ওসিয়াত আমাদের মেনে চলবার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যারা নামাজি রয়েছে আল্লাহর শুকরিয়া, সুস্থ হালাতে নামাজ পড়ুন যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন। আর নামাজের ভিতরের যে দোয়া দরুদ গুলো রয়েছে ওগুলো একটু ভালোভাবে মুখস্থ করে নেন, সহি শুদ্ধ করে নেন। আর যারা নামাজ পড়েন না, পায়ে দুটো হাত দিয়ে বলতেছি নামাজটা পড়ুন। নামাজ ছাড়া কোনো নিষ্কৃতি নেই, নামাজ ছাড়া কোনো নিষ্কৃতি নেই। নবীর হাদিস, আল্লাহর নবী বলেছেন বেনামাজি পার্থক্য নির্ণয় করতে গিয়ে নবী বললেন কাফের আর ঈমানদারের পার্থক্য হলো নামাজ। ঈমানদার নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না। অথচ আমার দেশের কিছু ছেলেপিলে রয়েছে কেরাম বোর্ডের আড্ডায় কেরাম ঠেঙায়, কোন নামাজি মুসল্লি নামাজ পড়ে বাড়ি আসবে তো উনি টিটকারি মারবার বলবেন চাচা নামাজ পড়লি হবে, চাচার থেকে আমার ঈমানের জোর বেশি আছে না, এই কথা বলেন। কি করে জোর বেশি হয়? নবীর কথা অনুযায়ী তোর ঈমান আছে বলে মনে হয়। নবী বললেন কাফের আর ঈমানদারের পার্থক্য নামাজ। আর ও নামাজ পড়ে না, ও সিল হচ্ছে যে যারা 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 নামাজ পড়ে তাদের থেকে আমাদের ঈমানের জোর বেশি। আমার ভাই আলোচনা খারাপ ভাবে নেবেন না, নামাজ যারা পড়েন না নামাজটা পড়বেন। তবে আমার দেশের কিছু মানুষকে দেখেছি ফরজে আইনের থেকে এরা ফরজে কিফায়ার গুরুত্ব দেয় বেশি। ফরজে আইন আর ফরজে কিফায়া বুঝেন তো? জানাজার নামাজ, এই নামাজটা বিরাট। ফজরের নামাজ পড়ি, জোহরের নামাজ পড়ি, আসর মাগরিব এশা সব ফরজে কিফায়ার নামাজ ধরে একটা সহজ মশলা বলতেছি, মাথায় না? আপনাদের এই পাড়ার কোন একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে, মারা গেছে, আপনারা সকলে তার জানাজায় শরীক হয়েছে। আবু সাইদ ভাই বলেন আর আপনাদের ইমাম সাহেব শহীদুল ইসলাম সাহেব বলেন ইমামতি করছেন। ধরেন শহীদুল ইসলাম সাহেব ইমামতি করছেন, আমি আর আবু সাইদ দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা ঠিক যে জায়গাটায় জানাজার নামাজ পড়ছেন সেখান থেকে 2-4 হাত দূরে দাঁড়িয়ে আমি আর ভাই দুজনে মিলে খুব গল্প করতেছি, হাসতামশা করতেছি, ইয়ার কি আড্ডা করতেছি। আমি বা ভাই দুজনের কেউ জানাজার নামাজে শরীক হইনি। আচ্ছা আমাদের মনে হবে কথা বলেন, ঝট করে বলেন। আপনারা জানাজার নামাজে দাঁড়িয়েছেন আর আমরা দুটো জানলা তো বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গট্টামি করতেছি, মানে গল্প গুজব করতেছি, জানাজায় শরীক হইনি। আচ্ছা আমাদের গোনা হবে না? গোনা গোনা সবাই মিলে বলে হবে, একদম গোনা হবে। কেন বলে? একদম গোনা হবে। এটা হলো ফরজে কিফায়া। অজবোজেন আওয়াজ শুনে বাড়ি গিয়ে লাভ হবে না। জানাজার নামাজটা হলো ফরজে কিফায়া। এই টোটাল মহল্লা 2 থেকে 3 জন লোক যদি ওই জামাতে শরীক হয়ে যায়
আর কেউ যদি না যায় কারোর গোনা হবে না। কিন্তু যখন ওই তিনজনও যাবে না, টোটালে কেউ যাবে না, তখন আমরা সবাই গোনা করব। কিন্তু আমি বলি যে আপনারা এতগুলো মানুষ জামাতে দাঁড়িয়েছেন, নামাজ পড়ছেন, পাশে দাঁড়িয়ে আমরা দুই ভাই গল্প করতেছি, জামাতে শরীক হইনি, তার মানে আমাদের গোনা হবে না। কিন্তু জোহরের যে নামাজটা না পড়ে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খৈনি ডলে গল্প করে জানাজার ফরজে কিফায়া নামাজ পড়ার জন্য ওই যে জামাত চলতেছে, ওই জামাতে শরীক হন, এর জন্য গোনা হবে তো না? হবে না? হবে না? এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত কাজা করলে 2,88,000 বছর আপনার জাহান্নাম ভোগ করতে হবে। এটা মাথায় রাখবেন, বাড়ি গিয়ে হিসাব কষে লিখবেন দৈনন্দিন জীবনে 5 ওয়াক্তের জন্য কতদিন থাকতে হবে। আল্লাহ ক্ষমা করুন, আল্লাহ ক্ষমা করুন, আল্লাহ আমাদের মাফ করে দেন। শুধু ক্ষমা চাইলে হবে না, জীবনে যত ওয়াক্তের নামাজ কাজা করেছেন সব ওয়াক্তের নামাজগুলো উমরি করে দেবেন, পুনরায় কাজা করে দেবেন। শুধু বলবেন আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ ক্ষমা করে দেবেন না। এই যে ফাঁকি মেরেছেন, এই ফাঁকিগুলো আবার সব পুনরায় পড়ে দেবেন। এজন্য কোন মানুষ মৃত্যুবরণ করার সময় যদি তার কয়েক ওয়াক্তের নামাজ কাজা হয়ে যায়, দেখবেন থেকে কাফারা দেয় না। এই কাফারা দিতে গিয়ে অনেকে হিসেবের গড়বড় করে ফেলে। দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজের হিসাব করে, হিসাব বলো 5 ওয়াক্ত হবে না, হিসাব হবে 6 ওয়াক্ত। হিসাব কত ওয়াক্তের হবে? আপনি বললেন হুজুর নামাজ 5 ওয়াক্তের, তা 6 ওয়াক্তের হবে কেন? ওই বেতেরের যে 3 রাকাত ওয়াজিব নামাজ রয়েছে, বেতেরের নামাজ, ও তো আমরা ঘুমিয়ে পড়লি নামাজ হবে না বলি তাই এই এশার নামাজের সাথে জুড়ে পড়ি। বুঝেছেন? জি, এই ওয়াজিব নামাজটা থাকার কারণে 6 ওয়াক্তের হিসাব কষে আপনাকে কাফারা দিতে হবে। আলোচনা এখানে রাখছি, তবে পায়ে দুটো হাত দিয়ে বলছি যুবক থেকে মুরব্বি সকলের কাছে, ভাই নামাজটা পড়ুন। এমন কোনো আহামারি কাজ নয়, আপনি যে কাজ করছেন করুন। সব ওয়াক্তে মসজিদে যেতে পারছেন না, কোনো সমস্যা নেই, আপনার দোকানে আপনি নামাজ পড়ুন। আপনি বাড়িতে রয়েছেন, কোন কারণবশত মসজিদে যেতে পারছেন না, নামাজটা বাড়িতে কাজা করুন, নামাজটা পড়ুন। ওই তো 4 রাকাত জোহরের ফরজ নামাজ, 4 রাকাত সুন্নাত, পরে 2 রাকাত সুন্নাত। আমাদের একটু ধীরস্থিরতার সাথে নামাজ পড়লে হয়তো 15-20 মিনিট লাগবে। আর আমার দেশের মুসলিমরা যে পরিমাণ ট্রেন গাড়ির মতন নামাজ পড়ে, 10 মিনিট লাগবে, 10 মিনিট। এই তো ওয়াক্তের নামাজ একটু আদায় করবেন, এই দাবি রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। দোয়া সবরাসানি হবে। আশেপাশে যারা রয়েছেন মেহেরবানি করে মজলিসে আসুন, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি